চিংড়ির অনেক তো রেসিপি আপনারা বানিয়েছেন, আর আজ আমি বানাবো একটু অন্যরকম স্বাদের ইউনিক একটা রেসিপি। আম কাসন্দি চিংড়ি। খুব সুন্দর টেস্ট আর বানানো খুবই সহজ। কম তেল মশলা ও কম সময় ঝটপট তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটি হলে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আম কাসন্দি চিংড়ির জন্য আমি এখানে 350 গ্রাম মতন চিংড়ি নিয়েছি। চিংড়িটা একটু বড় সাইজের রয়েছে আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে চিংড়ির খোসাগুলো আমি আর ফেলিনি। মাথার কাছটা একটু কেটে ময়লাটা বের করে দিয়েছি আর পিঠের শিরার ময়লাটা বের করে নিয়েছি আর পাগুলোকে কেটে বাদ দিয়েছি। চিংড়িগুলো এইভাবে রান্না করলে বেশ দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এরপর চিংড়িটা একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য দিয়ে দেব অল্প করে একটু নুন আর দিয়ে দেব অল্প করে একটু হলুদ গুঁড়ো। দেখুন, নুন আর হলুদ আমি দিয়েছি। এরপরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার নুন হলুদ মাখিয়ে আপনারা চিংড়িটা 5 মিনিট মতন রেস্টে রেখে দেবেন। দেখুন, চিংড়ি আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর নিয়েছি একটা ছোট সাইজের আম। আমি এখানে 350 গ্রাম চিংড়ি নিয়েছি, তাই আমি এরকম একটা ছোট সাইজের আম নিয়েছি। যদি আপনারা বেশি চিংড়ি দিয়ে করেন তাহলে সেখানে আমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন, আমটা এবার আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। দেখুন, আমের খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর ছুরি দিয়ে আমি আমটাকে দুটো ফালি করে নেব। দুটো সাইড থেকে দেখুন আমি ফালিটা কেটে নিচ্ছি, যেহেতু এটা একটু আটি বসে গিয়েছে। তবে আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। তারপর ওই দুটো ফালিগুলোকে আমি একটু ছোট করে কেটে নেব, যাতে সুবিধে হয় বাটতে। আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন অল্প করে জল দিয়ে। এছাড়া আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন, আমের আমি দুটো ফালি ব্যবহার করেছি, আটির অংশটা আর ব্যবহার করিনি। কাটা হয়ে গেলে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। এরপর চিংড়িগুলো আমি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু টেস্ট বেশি ভালো আসবে। তেলটা খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেবেন। দেখুন, তেল খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চিংড়িগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো সময় ধরে ভেজে নেব। তবে খুব একটা বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে চিংড়িগুলো কিন্তু শক্ত হয়ে যাবে ভিতর থেকে। দেখুন, চিংড়িগুলো আমি বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে করবেন, তা নাহলে কিন্তু চিংড়ি থেকে জল ছেড়ে দিতে পারে। আর এইভাবে চিংড়িটা ভাজলে দেখবেন চিংড়িটা খুব একটা বেশি ছোট দেখতে লাগবে না, যেহেতু খোসাগুলো রয়েছে। আর ভিতর থেকেও চিংড়িগুলো খুব সুন্দর নরম থাকে। দেখুন, চিংড়িগুলো আমি 1 থেকে 1.5 মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। চিংড়ি আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন, চিংড়িগুলো একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি। এরপর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব আরো 2 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন, তা না হলে একটা কাঁচা গন্ধ বেরোবে। তেল গরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আম। আমটা আমি শিলপাটাতেই বেটে নিয়েছিলাম। তবে আমের সাথে চাইলে আপনারা কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিতে পারেন স্বাদ অনুযায়ী। তবে আমি কাঁচা লঙ্কার পেস্ট করিনি, আমি পরে কেটে ব্যবহার করব বলে। আমের পেস্ট দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমের পেস্ট খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। দেখুন, আমটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি নিয়েছি সর্ষে বাটা। আমি এখানে 1 চামচ নিয়েছি হলুদ সর্ষে বা সাদা সর্ষে, আর নিয়েছি হাফ চামচ মতো কালো সর্ষে। এই দুটো সর্ষে অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর ওই পেস্ট আমি আমের মধ্যে দিয়ে দেব, দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে এর ঝাঁঝালো গন্ধটা একটু চলে যায়। দেখুন, কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ মতো চিনি। যেহেতু এখানে আম রয়েছে, তাই চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দেব 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা। এরপরে খুব ভালো করে একটু লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মশলা থেকে তেলটা রিলিজ না হওয়া পর্যন্ত আপনারা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। মশলা থেকে তেলটা রিলিজ হলে তবেই বুঝবেন যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে। দেখুন, মশলা থেকে তেলটা রিলিজ করেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব।
দেখুন চিংড়ির সাথে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব সামান্য একটু জল, তবে এখানে খুব একটা বেশি জলের ব্যবহার করবেন না। দেখুন সামান্য জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, ঠিক এরকম গায়ে মাখা মাখা হবে। এরপর দেখুন আমি নিয়েছি কাসুন্দি। কাসুন্দি আমি এখানে 1 টেবিল চামচ নিয়েছি। এরপর এই কাসুন্দিটা আমি দিয়ে দেব ওই চিংড়ির মধ্যে। কাসুন্দি দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 থেকে 3 মিনিট মতন একটু ফুটিয়ে নেবেন। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে কমে গিয়েছে, কারণ এর গ্রেভিটা খুব বেশি পাতলা হলে একদমই ভালো লাগে না। এরপর দিয়ে দেব 2-3টে মতন গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে এর সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন, তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রাখবেন। তারপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন। অসম্ভব সুন্দর খেতে হয়েছে। রান্নাটা খুবই সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটও সময় লাগে না, এতটা তাড়াতাড়ি হয়। আর এটা খেলে দেখবেন আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না। এই রেসিপি দিয়েই একদম পুরো ভাতের থালা পরিষ্কার হয়ে যাবে, এতটাই সুন্দর খেতে হয়েছে। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, দারুণ সুন্দর খেতে লাগবে, আর এর স্বাদ মুখে লেগে থাকবে। আর গরমের সময় একটু টকটক রান্না কিন্তু বেশি ভালো লাগে, সে চাটনি হোক, আমডাল হোক, যাই বলুন না কেন। তাই চিংড়ি দিয়ে একবার হলো এই রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।